কথা শেষ করি কিতাবুল ইলমের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা, হাসালতু আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমাইনে, আল্লাহর নবীর নিকট থেকে আমি দুইটা ইলম শিখেছি। ফা আহাদুহা বাসাস্তু ফীকুম, তার একটা এতক্ষণ আমি তোমাদেরকে বললাম, ওয়াল আখিরু, আরেকটা ইলম নবী থেকে আমি শিখেছি, ইমবাসাস্তুহু, সেই ইলমের কথা আমি যদি এখন তোমাদেরকে বলি, লাকুতে হাযাল বালুম, আবু হুরায়রা এইভাবে দেখাইছে যে আমাকে এইভাবে জবাই করে দেওয়া হবে এজিদের আমলে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি বলেন, কিছু কথা তোমাদেরকে বলেছি, বাসাস্তু ফীকুম, আবার নবীর কিছু ইলম যদি আমি তোমাদেরকে বলি, তোমরা আমাকে এইভাবে জবাই করে দেবে। দুনিয়াতে এই অবস্থা আছে না নাই? ছিল নাকি ছিল না? এই অবস্থার ভিতর দিয়ে কিন্তু যারা দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ, এত সঙ্গীনের সামনেও তারা কাজ করে গেছেন, ঠিক না বলেন? তারা এগিয়ে গেছেন এবং আল্লাহর সাহায্য সকল যুগে তাদের জন্য নেমে এসেছে। এবার আসুন, নবীজি বিগত প্রায় এক যুগ মক্কাতে একটা প্রচার ধর্মী তাবলীগ, আল্লাহর দ্বীন প্রচার, দায়ী আল্লাহ হিসাবে প্রায় এক যুগ সময় ব্যয় করেছেন। কাজের কাজ বড় কিছু হয় নাই, বড় কিছু বেশি কিছু হয় নাই, তবে যেটা হয়েছে এই সময়টাতে, দাওয়াতি কাজের এই সময়টাতে, বেলালের মতো কিছু লোক, সোহাইবের মতো কিছু লোক, আম্মার ইবনে ইয়াসিরের মতো কিছু লোক, বেলাল হামজার মতো কিছু বীর বিক্রম, বীর প্রতীক, তারা নবীর কাফেলায় এসে যোগদান করেছেন, ঠিক কিনা বলেন? কোন একটা দেশে, এলাকায়, জনপদে যদি আল্লাহর আইন কায়েম করতে হয়, সেখানে দুইটা ফ্যাক্টর, দুইটা জিনিস লাগে। একটা হলো, এখন নবী এটাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করবেন, এই ইসলামী রাষ্ট্র চালাবার মতো কিছু যোগ্য লোক, ইমানদার লোক সেখানে তৈরি হওয়া লাগে আগে। দুই নম্বর, যেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ঘোষণা করা হবে, সেই দেশের 100 জনে অন্তত 51 জন, কি 100 জনে 51 জন মেজরিটি, তারা ইসলামী রাষ্ট্রকে শাসন, এটা মেনে নেওয়া লাগবে।